বিরতির পর ফিরে আসলাম। রাজ্য জুড়ে বর্তমানে চলছে প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়, অন্যদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রার যার একেবারে চলছে জোর কদমে প্রচার প্রস্তুতি এবং তার চলছে গোটা রাজ্য জুড়ে প্রচার। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে একেবারে উল্টো পরিপন্থী ছবি লক্ষ্য করা গেল করবুকে। কার্যত ক্ষুব্ধ ভোক্তারা, কারণ তারা রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে। একদিকে যখন কেন্দ্রের মোদী সরকার রেশন সামগ্রী দেশের প্রত্যেকটা কোনায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে কখনো বিনামূল্যে রেশন পরিষেবার কথা তিনি বলেছেন। রাজ্যের দিকে যদি তাকায়, রাজ্যের খাদ্যমন্ত্রী রেশনে ভর্তুকিযুক্ত তেল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী প্রদান করছেন। সেই জায়গাতে একেবারে উল্টো ছবি ধরা পড়েছে করবুক 43 করবুক বিধানসভা কেন্দ্রে, যেখানকার গ্রাহকরা হয়রানির শিকার, কারণ তারা ক্ষুব্ধ, কারণ তারা রেশন সামগ্রী থেকে বঞ্চিত। তাহলে প্রশ্ন উঠছে, কে বা কারা এর পেছনে রয়েছে? কাদের গাফিলতির জন্যই আজ প্রতিবাদে রাস্তায় নামতে হয়েছে ভোক্তাদের? কাদের গাফিলতির জন্যই রেশন সামগ্রী মিলছে না করবুকের শুকনাছড়ি শিলাছড়ি এলাকার মানুষদের? প্রশ্ন উঠে আসছে। যদিও এই প্রসঙ্গে ক্ষুব্ধ জনতার পথ অবরোধ, যদিও একদিকে যখন দেখেছি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার রীতিমতো কল্পতরু, সেই জায়গায় দাঁড়িয়ে বঞ্চনার অভিযোগে প্রতিবাদের সরব গ্রামবাসী সড়ক অবরোধ করলো আজ সকালে। করবুক মহকুমার শুকনাছড়ি শিলাছড়ি সড়কে অবরোধ, দীর্ঘ সময় পর ডিসিএম এর আশ্বাসে অবরোধ প্রত্যাহার। কি বক্তব্য উঠে আসছে অবরোধ স্থল থেকে, শুনুন। চাল একবার সরাইতো, একবার আইব, গাছি একবার, লবণ একবার, চিনি একবার, আমরা 10 বার আইতে পারি না তো রেশনে। আমরা গাবুর কইরা খাই দিন মজুরা, এখন এই চাল সরাইতে হলে একদিন, রাত্রে বেলা সুর কইরা দে, এই 3টা 4টা থেকে 5টা থেকে শুরু কইরা রাত্রে 10টা 1টা বাজে কি চাল দে। তারপরে যারা শুনে তারা আইলো, যারা শুনে না পরে দি পাইল না। এরকম অবস্থা। এই ডিলার আমরা লাগে না পাল্টাই দাও, নতুন কইরা দাও। আরে আমি শুনো যদি তুমি ষোলো দিয়ে প্রত্যেক মাসত আমি দলে দাঁড়ে ষোলো এই যে ডিম হেললে ডিম মুড়ি মাছ সাইড করে সারা তো তোর 2-3 মাস তুরি মাঞ্জের নহে দিয়া এই যে এক কাগজ তোর নবুবি মনে হয় মাঝে দেশ মতে 3 মাস কেন মাছ আছে তবে তাহলে ষোলো আমি মাঞ্জা হাম হরত ফেলে নেবে টিপুল লবা হসলবে টিপুল লবা সলুন না দে এ চেঞ্জিং করে দে এক কাগজ তো নবে তেজি। অবরোধকারীদের বক্তব্য আপনারা শুনলেন। কথা বলে নেব, টেলিফোন লাইনে রয়েছে করবুকের প্রতিনিধি রানা। দীর্ঘদিন ধরে রেশন বঞ্চনার অভিযোগ উঠে এসেছে। কতদিন ধরে গ্রামবাসী এই রেশন থেকে বঞ্চিত রয়েছেন? দীর্ঘ 3 মাস ধরে তাদের যে রেশন দোকানে যে তাদের যে জিনিসপত্র চাল ডাল বিভিন্ন ধরনের সামগ্রী পায়, তারা 3 মাস ধরে বিগত পাচ্ছে না। সেখানে কিছু অংশ পাচ্ছে, কিছু অংশ পাচ্ছে না। এই বিষয় নিয়ে আজকে তারা প্রায় 9:30 নাগাদ হঠাৎ করে আজকে রাস্তা অবরোধ করেন। শিলাইছড়িতে শুকনাছড়ি যাওয়ার যে শুকনাছড়ি বাজারে রাস্তা অবরোধ করেন সেই বিষয়টি নিয়ে। রানা, এই যে 3 মাস ধরে রেশন পাচ্ছেন না, রেশন থেকে বঞ্চিত রয়েছেন সংশ্লিষ্ট বাসিন্দারা, কেন, কিসের জন্য রেশন থেকে তারা বঞ্চিত? কেন্দ্র এবং রাজ্য তো রেশন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তারপরেও করবুকের কেন এই ছবি? দেখুন, এই ঘটনাটা হলো যে শুকনাছড়ি এমন একটা ত্রিপুরার যেমন একটা জায়গা, যে শুকনাছড়ি এডিসিবিলি, যেখানে কিছু টাওয়ারের ইস্যু থাকে, বিভিন্ন কিছু টাওয়ারের প্রবলেম থাকে, ইস্যু থাকে। সেই বিষয় নিয়ে মনে হয় পাচ্ছে না। সেদিন একটা বিষয় না, কিছু রেশন ডিলার উনি কি এই বিষয় নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন মনে হয় না। কিছু তাদের রেশন ডিলারের কিছু ভুল থাকতে পারে, এখানে কথা বলা বলে তাদের সঙ্গে জানা যায় যে রেশন ডিলার কিছু এখানে গাফিলতি করেছে এই বিষয় নিয়ে।
যিনি দায়িত্বে রয়েছেন, যিনি ডিলার, তিনি কি জানাচ্ছেন ঘটনায়, তার কি বক্তব্য? ডিলার বলেছেন টাওয়ারের ইস্যু, বিভিন্ন ধরনের টাওয়ার, বিভিন্ন সময়ে টাওয়ার থাকে না, নেট থাকে না, তাদের চাল ডাল তাদের প্রবলেম হয় এলাকাবাসীর। কিন্তু এলাকাবাসী বলছে ডিলারে কেন কিছু ঘোটালা করছে, কিন্তু এখন তো আর রানা, দেখো যাই সমস্যা হোক না কেন সেটা সাময়িক সমস্যা হবে, তা একেবারে 3 মাস ধরে তারা রেশন থেকে পাচ্ছেন না, বঞ্চিত হয়ে রয়েছেন। এই জায়গায় স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা কি বলছেন? এই বিষয়তে 3 মাস ঠিক আছে, তো ওরা বলছে এলাকা জনসাধারণ বলছে 3 মাস থেকে 3 মাসে তাদের 3 মাস যে রেশন দোকানে যে যত কার্ড আছে তারা 3 মাসে শুধু কয়েকজনের এই সমস্যা হয়েছে, কিন্তু 3 মাসের ভিতরে সবার হয়েছে এই বিষয়টা না। কিন্তু সে নিয়ে এলাকাবাসীরা আধিকারিক কাছে যায়নি, তাদের কি আধিকারিক কাছে না গিয়ে তারা হঠাৎ করে আজকে তারা রাস্তা অবরোধ করলেন। বেশ, ধন্যবাদ রানা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রানা চাকমার সঙ্গে। যদিও দীর্ঘদিন বিশেষ করে 3 মাস ধরে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা, তাই অবরোধ আজ শুকনাছড়ি এবং শিলাছড়ি বাজার এলাকায় অবরোধে বসেন। ডিসিএম ছুটে যান ঘটনাস্থলে অবরোধের খবর পেয়ে এবং পরবর্তী সময়ে আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়। কিন্তু প্রশ্ন বারবার উঠে আসছে যে কে বা কার গাফিলতিতে 3 মাস ধরে রেশন বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষজন, যেখানে রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন, কেন্দ্রীয় সরকার রীতিমতো কল্পতরু, সেই জায়গাতে রেশন বঞ্চনার অভিযোগে কার্যত ক্ষুব্ধ এলাকাবাসী। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।